হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও দেখো দুপুরের মেনু নিয়ে তোমাদের সামনে একদম চলে এসেছি। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো একদম খেতে বসে গিয়েছি। তো আজকে আবার দুপুরের মেনুতে কী কী ছিল সেইটাই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো প্রথমে আমি আলু ভাজা দিয়ে ভাতটা খেতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই ছিল দেখছোই আলু ভাজা, তারপরে ছিল ডাল, তারপরে ছিল চিকেন, আর ছিল দই। তো এটা কিন্তু মিষ্টি দই ছিল। তো দেখো আমি প্রথমেই কিন্তু একটু আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর চ্যানেলটাকে ফলো করে দিবে। আর চ্যানেলটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে তো অবশ্যই ফলো করে দিবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আলু ভাজাতে পুরো ভাত খেতে শুরু করে দিয়েছি। আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, কিন্তু কমেন্টটা কিন্তু অবশ্যই করবে। যার যেটা মতামত অবশ্যই জানাবে। যদি কারো খারাপ লেগে থাকে তাও জানাবে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার। যদি তোমাদের ভিডিও দেখে খারাপ লেগে থাকে তো তোমরা আমাকে জানাবে, না হলে বুঝবো কী করে বলো। আর একটা কথা কি বলো তো, তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু আমার পরিবার। তো পরিবারে যেরকম কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে যেরকম পরিবারের লোক বকাবকি করে, সেরকম কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলবে যে এই জিনিসটা ভুল হয়েছে, তাহলে আমি সেই চেষ্টা করব যেন আমার ভুলটাকে শুধরে নেওয়ার জন্য। তো দেখো প্রথমেই কিন্তু আমি আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম, তারপর মাঝে মাঝে একটু করে আমি চিকেনও কিন্তু খেয়ে নিচ্ছি। আমি কিন্তু আলু ভাজা ডাল দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তারপর দেখো আমি কিন্তু মাঝখানে একটু টেস্ট করছিলাম, দইটাও খেয়ে দেখছিলাম, কারণ পাশে দই আছে আর খাবো না বলো, সেজন্য কিন্তু আমি একটুখানি দইটাও খেয়ে নিলাম। তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। তো সন্ধ্যাবেলা দেখো আমি বাজারে গিয়েছিলাম, বুঝলে তো। বাজার থেকে তো একটা তরমুজ নিয়েছিলাম। তো তরমুজের দোকানে বারবার বলেছিলাম কিন্তু যেন ভিতরটা পুরো লাল হয়। তো উনি আমাকে বলেছিল যে না, পুরো কিন্তু লাল হবে। তো তোমরাই দেখো পুরোটা কিন্তু লাল না। তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ মনটা খারাপ হয়ে গেল তরমুজটা দেখার পর। দেখো কতটা খারাপ আছে মাঝখান। কিন্তু হ্যাঁ, তরমুজটা কিন্তু আমি ভেবেছিলাম মিষ্টি হবে না, কিন্তু তরমুজটা কিন্তু মিষ্টি ছিল। কিন্তু দোকানদারকে আমি বলেইছিলাম যে তরমুজটা যেন লাল হয় ভেতরটা। তো উনি বলেছিলেন যে না, ভিতরটা পুরো লাল। তো এবার দেখো আমার ছোটো মেয়ে কিন্তু তরমুজ খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমরা কে কে এরকম তরমুজে নুন মিশিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কিন্তু কেন জানি না, আমি ছোটোবেলা থেকে আমাকে এরকম তরমুজ খেতে খুব ভালো লাগে। তরমুজটাতে একটু নুন লাগিয়ে খেলে যেন মিষ্টিটা আরও বেড়ে যায়। সেই জন্য আমি অবশ্যই যখনই তরমুজটা খাই তখনই কিন্তু আমি নুন লাগিয়ে খাই। তো দেখো আমার ছোটো মেয়েটাও কিন্তু একদম সেই রকমই নুন লাগিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখো আমি কিন্তু তরমুজে একদম নুন ভালো করে লাগিয়ে নিয়ে দেখো খাওয়া শুরু করে দিলাম। তারপর কিন্তু বলছিলাম যেটা ভেবেছিলাম সেটা না, কিন্তু তরমুজটা কিন্তু লাল ছিল। তো সেটাই বলছিলাম যে হ্যাঁ, মিষ্টি হবে না ভেবেছিলাম, কিন্তু যে না, মিষ্টি ছিল। তো সেটাই বলছিলাম যে না,
তরমুজটা ভিতরটা একটুখানি লাল কম হতে পারে, কিন্তু মিষ্টিটা ভালো ছিল। তো তারপর দেখো আরেকটা আমি নিয়ে কিন্তু নুন মিশিয়ে খাওয়া শুরু করেছি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।